7 বছরের শিশু জিসান হাসান পৃথিবীর কিছু বুঝে ওঠার আগেই নিষ্ঠুর নির্যাতনে প্রাণ গেল তার। ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে বাড়ির পাশে খেলছিল জিসান। তখন এই মাদকসেবী আলামিনের চোখ পড়ে শিশু জিসানের গলার রূপার চেইনে। চকলেটের লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে চেন ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি। শিশু জিসানকে বলাৎকার করে শ্বাসরোধ ও কাদা পানিতে চুবিয়ে হত্যা করে। 9 জুন নিখোঁজের একদিন পর পার্শ্ববর্তী জঙ্গলে শিশুর নিথর দেহ খুঁজে পায় পরিবার। ঘটনাস্থলে ছুটে আসে র্যাব ও পুলিশ। পরে র্যাবের অভিযানে ধরা পড়ে ঘাতক আলামিন। জিজ্ঞাসাবাদে সব স্বীকার করে আলামিন। 11 জুন মঙ্গলবার দুপুরে র্যাব 4-এর সাভার নবীনগর ক্যাম্পে নির্মম এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে র্যাব কর্মকর্তাও যেন বারবার থমকে যান। ভিকটিমকে প্রথমে একটি চকলেটের প্রলোভন দেখায়, বলে আমার সাথে এই পাশের এলাকায় চলো, তোমাকে অনেকগুলো চকলেট আমি কিনে দিব। তো নাবালক শিশুটি তাকে অনুসরণ করে, তার সাথে নিকটস্থ কবরস্থানের পাশের যে জঙ্গল ওখানে গমন করার পরে নেশা আসক্ত যে আসামি আলামিন প্রথমে আসামির ভাষ্য মতে তাকে বলাৎকার করে। একই সাথে বলাৎকার করার পরে তার মনে হয় যে শিশুটি হয়তোবা তার বাসায় গিয়ে বা এখান থেকে গিয়ে এটা বলা বলি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেয় এই শিশুটিকে যে কোনো ক্রমে মেরে ফেলতে হবে। এই অবুঝ এই শিশুটিকে আসামি ভিকটিমের পরনে থাকা যে প্যান্ট, হাফ প্যান্ট ছিল, ওইটার যে একটা রশি থাকে প্যান্টের সাথে, ছোট শিশু, ওই রশিটা খুলে ভিকটিমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং এই নেশাগ্রস্ত আসামি আলামিন ভিকটিম শিশুটিকে যাতে কেউ না চিনতে পারে সেই লক্ষ্যে তার মুখ কাদার মধ্যে চুবিয়ে থেতলে ফেলে। একই সাথে তার শরীরের বিভিন্ন জায়গায়, গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে এবং সে যাতে লাশটা সহজেই কেউ না খুঁজে পায়, নির্জন সেই জঙ্গলের গভীর অরণ্যে তাকে গোপন করে রাখে। তারপরে আসামি ঘটনার পরপরই ঘটনার আকস্মিকতা অনুধাবন করে ভিকটিমের গলায় থাকা চেনটি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং ধামরাই এবং আশুলিয়া এলাকার বিভিন্ন স্থলে আত্মগোপনের চেষ্টা করে। র্যাব 4-এর আভিযানিক দল তার গতিবিধি বুঝতে পেরে তার পিছনে এবং ঘটনার দ্যাট মিনস লাশটা পাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাকে আটক করতে সমর্থ হয় এবং সে এই ঘটনার সাথে তার যে সম্পৃক্ততা সেটা অকপটে স্বীকার করে এবং সে যেই রূপার চেইনটি নিয়েছিল ভিকটিম জিসানের গলা থেকে, সেটি ধামরাই বাস স্ট্যান্ড এলাকার একটি জুয়েলার্সে বিক্রি করে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ওই চেইনটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। আসামি আলামিন একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, সে প্রায়শই এরকম চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত। এই ছেলে কি গতকাল আপনার কাছে কোনো চেইন বিক্রি করছে? রূপার জোরে বলবেন। বিক্রি করছে? কালকে কখন বিক্রি করছে আপনার কাছে এই চেইনটা? এরকম সন্ধ্যার সময় বিক্রিতে? কত টাকা মূল্যে বিক্রি করছে? কত টাকা দিচ্ছেন? 1050 টাকা দিচ্ছে। ও একাই আসছিল? মহিলাটাকে নানি আসছিল। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। গ্রেপ্তার আলামিন মানিকগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।